চারপাশ থেকে একযোগে আসা রকেট আর ড্রোন হামলার মুখে দাঁড়িয়ে এখন ইসরায়েল যেন এক যান্ত্রিক খাঁচায় বন্দী। উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হামাস, আছে হুথিও, আর তার মাঝখানে ইসরায়েলকে আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই চালাতে হচ্ছে সর্বাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির পরীক্ষা। যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত আয়রন ডোম ব্যবস্থা এবার নতুন রূপে হাজির হয়েছে, কারণ প্রচলিত ব্যবস্থাগুলো আর আগের মতো কাজ করছে না। ইসরায়েল পরীক্ষামূলকভাবে দুটি আয়রন ডোম ব্যাটারি মোতায়েন করেছে, যেখানে প্রতিটিতে ছিল 20টি করে ইন্টারসেপ্টর। উদ্দেশ্য ছিল চারদিক থেকে আসা রকেট, ড্রোন, এমনকি ক্রুজ ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলা করা। নতুনভাবে যুক্ত হয়েছে ইএলটিএ সিস্টেমের মাল্টিমিশন রাডার এমএমআর। এই প্রযুক্তির মাধ্যমে একযুগে বিভিন্ন দিক থেকে আসা লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করার সক্ষমতা বহুগুণে বেড়েছে। পরীক্ষায় দেখা গেছে কিছু ইন্টারসেপ্টর শত্রুর রকেটের পিছন পিছন গিয়ে